পজিটিভ বার্তা পক্ষ থেকে একাডেমি পার্টে যে প্রশ্ন উত্তরে প্রথম স্টার্ট করছি। আমার প্রথম প্রশ্ন, ক্রিকেটের ঈশ্বর কাকে বলা হয়? সচিন টেন্ডুলকার। একদম সঠিক উত্তর। আমি নাজনীন ম্যাডামকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। কথাশিল্পী নামে কে পরিচিত? কথাশিল্পী নামে কে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একদম সঠিক উত্তর। আমি তুইনা ম্যাডামকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমার পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? আর কেউ? গোয়া। হ্যাঁ, একদম সঠিক উত্তর। আমি পুরস্কারটি দেওয়ার জন্য সুজয় স্যারকে আসতে বলছি। কোন পাখি উঠতে পারে না? উট পাখি। একদম সঠিক উত্তর। আমি বাণী ম্যাডামকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমার পরবর্তী প্রশ্ন, শকুন্তলা নাটকের রচয়িতা কে? কৃত্তিবাস ওঝা। না, খুব পরিচিত নাম। কালীকবি দাস। হ্যাঁ, একদম ওটা, কবি কালিদাস। আমি রকি স্যারকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমার পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এখানে আমি এটা বলে দিচ্ছি, পরে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। কবির কাহিনী। রামচন্দ্রের পিতার নাম কি? আর কেউ? রাজা দশরথ। একদম সঠিক উত্তর। আমি অভিমন্যু দাকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আপেলের কোন ধরনের অ্যাসিড থাকে? আপেলের কোন ধরনের অ্যাসিড থাকে? অ্যাবসাইসিক অ্যাসিড। না না, খুব সহজ নাম, আমি সবসময় বলি। মালিক অ্যাসিড। ব্ল্যাক সিটি কোন শহরকে বলে? ব্ল্যাক সিটি। কলকাতাকে। একদম সঠিক উত্তর। আমি নাসরিন ম্যাডামকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য।
আমার পরবর্তী প্রশ্ন, ওপিটির ফুল ফর্ম কি? ওপিডি। आउटसाइड पेशेंट डिपार्टमेंट। হ্যাঁ, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। একদম সঠিক উত্তর। আমি আকাশদেরকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমার পরবর্তী প্রশ্ন, ব্যাঙ্গাচি কার ছদ্মনাম? ব্যাঙ্গাচি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, একদম সঠিক উত্তর। আমি বাণী ম্যাডামকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমার পরবর্তী প্রশ্ন, উইংস অফ ফায়ার এই আত্মজীবনীটি কার? এপিজে আব্দুল কালাম। একদম সঠিক উত্তর। আমি কীর্তি ম্যাডামকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ সকলকে এখানে আসার উপস্থিত হওয়ার জন্য।